আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত থাকবেন যে আমাদের বিডিল্যান্ড প্রো অ্যাপসটি নতুন আপডেট এসেছে এবং সেই আপডেটের কারণে প্রতিদিন নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের কাছে আমি আপলোড করে দেখাচ্ছি। এখন আপনাদের জানা প্রয়োজন অবশ্যই যে আমাদের এই আপডেটের সবচেয়ে আকর্ষণীয় ফিচার টুলস বা বিষয়টি কী। হ্যাঁ, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই আপডেটের আমাদের সবচেয়ে আকর্ষণীয় টুলসের কাজ হচ্ছে আপনার এনি শেপ ডিভাইডার। এটি হচ্ছে আমাদের সবচেয়ে আকর্ষণীয় টুলস। এই টুলস দিয়ে কি কি কাজ করা যায় বা ধারণা। এখন আপনারা অনেকে কোয়াড ডিভাইডারের নাম শুনেছেন অথবা কাজ করেছেন। সেই কোয়াড ডিভাইডারের মতো বললে ভুল হবে, কারণ কোয়াড ডিভাইডার থেকে আরও অনেক অ্যাডভান্স ফিচার নিয়ে আমরা এনি শেপ ডিভাইডার টুলসটি নিয়ে এসেছি। চলুন আমরা আজকে মোটামুটি একটা ধারণা নেই, কারণ এই টুলসটা দিয়ে যে কাজগুলো আমরা দেখাতে গেলে একটা কেন 10টা ভিডিওতেও শেষ হবে না। আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এই টুলসে বিস্তারিত ভিডিওগুলো দেখতে থাকব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন আমরা আজকের মতো কিছু বিস্তারিত দেখি এই টুলস সম্পর্কে। সেজন্য আমরা প্রথমে এই যে বিডিল্যান্ড প্রো এটাতে আমরা ক্লিক করব। আমি আপনাদেরকে ক্রোম দিয়ে দেখাচ্ছি। আমি ক্রোমে bidilandpro.com-এ চলে গেলাম। যাওয়ার পরে এই দেখেন 3 নাম্বার এই যে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই টুলস। এই টুলস দিয়ে আমরা সকল ধরনের কাজকর্মগুলো করতে পারবো জমি সংক্রান্ত, মানে জমি জরিপ সংক্রান্ত। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম 3টা অপশন চলে আসবে। এই এক একটা অপশন নিয়ে আমি আলাদা আলাদা পরবর্তীতে ভিডিও দিব। আজকে আমি শুধু প্রথম অপশনটা নিয়ে কিছু আপনাদের কাজ দেখাবো। প্লট একে পরিমাপ। ধরেন আপনারা একটা প্লট করলেন বা একটা জমি পরিমাপ করে আসছেন, কিন্তু সেই জমির হিসাবটা এবং বন্টনটা, অথবা আপনারা ধরেন ফিল্ডে কাজ করতে গেছেন, একটা আঁকাবাঁকা জমি, সেটা আপনাদের জরিপ করে বন্টন করতে হবে। আপনি জরিপ করলেন খাতা কলমে, কিন্তু সেটা বন্টন করতে গেলে অনেক হিসাব কিতাব অনেকভাবে করা লাগে, কারণ আঁকাবাঁকা জমি। সেই বিষয়গুলো আপনারা এখানে ইজিভাবে করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এজন্যে প্লট একে পরিমাপ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে ক্যানভাসটা আসছে, এখানে আমরা আকৃতি আঁকবো। দেখেন লেখা আছে ক্যানভাসে ক্লিক করে আকৃতি আঁকুন, মাপ পরের ধাপে দিন। আমরা এই কাজগুলো করব। আমরা এখানে মাপগুলো দিই, আমাদের আইডিয়া ভিত্তিক পরিমাপটা দেই, মানে নমুনাটা অঙ্কন করি। আমরা পরিমাপের জন্য নমুনাটা অঙ্কন করলাম। নমুনাটা অঙ্কন করার পরে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে। এই যে এখানে দেখেন পরিমাপ দিন এই লেখাটা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে নিশ্চিত করুন, এটাতে আমরা ক্লিক করব। এখানে কয়েকটা বিষয় খেয়াল করবেন। এখানে ফুট ইঞ্চিতে, দশমিক ফুট অথবা লিঙ্ক আপনি কিভাবে ইনপুট করবেন। আমরা ফুট ইঞ্চি সচরাচর যেটা, এটাতে আমরা ক্লিক করি। প্রথমটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো প্যাটার্ন চলে আসছে। এখন প্যাটার্ন চলে আসছে, এই প্যাটার্ন থেকে আপনারা কোন প্যাটার্নটা আপনারা নেবেন সেটা দেখতে হবে, যে কোন প্যাটার্ন দিয়ে আপনি জমি জরিপ করেছেন। ধরেন এখানে প্যাটার্নগুলো এভাবে আসছে, আমি এভাবে জমি জরিপ করি না, আমি জরিপ করেছি জমিটা ধরেন এভাবে প্যাটার্ন দিয়ে, এভাবে দিয়ে, এভাবে দিয়ে। এখন এভাবে প্যাটার্নটা নিয়ে আসতে হবে। সেজন্য আমার নিচের দিকে দেখেন এই যে এখানে লেখা আছে কর্নের প্যাটার্ন। এখানে 14টা প্যাটার্ন মূলত দেখাইছে, মানে যতগুলা প্যাটার্ন করা যায় ততগুলো এখানে দেখাবে। আমি আমার প্যাটার্নটাতে নিয়ে নিচ্ছি। আমি যে প্যাটার্নে জমি মেপেছি, আমি সেই প্যাটার্ন আসার আগ পর্যন্ত আমি এখানে ক্লিক করব। দেখি আমার প্যাটার্নটা কত নম্বরে বা আসে। চলে গেছে কিনা জানি না। এই দেখেন আমার এটা হচ্ছে আমার প্যাটার্ন, জমির আমার প্যাটার্ন। আমি যেই প্যাটার্নে জমিটা, আমি এইভাবে কর্ণগুলো নিয়ে জমিটা মেপেছি। এখন আমি এখানে প্রতিটা দেখেন ট্যাপ লেখা আছে, এই ট্যাপে ক্লিক করলে আমি ফুটগুলো লিখতে পারবো। প্রতিটা ট্যাপে ক্লিক করে করে আমি ফুটগুলো দিব। ধরেন আমি প্রথম এটাতে দিই, এটাতে দিলাম, আমি আমার ফুটটা লিখে দিলাম। দেওয়ার পরে এই যে পরেরটাতে দেই, আমি দিলাম। দেওয়ার পরে তারপরে আমি এটাতে দেই, আমি প্রতিটা ফুট দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে এখন কিন্তু আমাদের আনুমানিক একটা এইখানে আকৃতি তৈরি হয়েছে। আমরা যখন সম্পূর্ণ ফুটটা দিয়ে দিব, এখানে কিন্তু বাহু অনুযায়ী যে ফুট সেটা চলে আসবে। আমরা সেই বাহু অনুযায়ী আসার জন্যে আমরা ফুটগুলো দিয়ে দিচ্ছি, মানে নমুনাটা ওইভাবে চলে আসবে আশা করি। এই যে আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি ক্ষেত্রফল দেখুন ক্লিক করি, দেখেন ক্ষেত্রফল দেখুন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমাদের দেখেন নমুনাটাও পরিবর্তন হয়ে গেল। এখানে যে পরিমাণটা দেখাচ্ছে 23.59% ডেসিমেল, এটা আমাদের দেখাচ্ছে। আমরা ভাগ এখন ক্রস করে দিলাম। এটা হচ্ছে আমাদের অরিজিনাল, আমাদের যে নমুনাটা। এখন একটা বিষয়, এখানে কিন্তু আমরা চাইলে আমাদের
এই ফোনগুলো বড় ছোট করতে পারবো, সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। এখন আমাদের এটা হচ্ছে ভাগ বন্টন করতে পারবো, এখান থেকে আমরা যে যা ইচ্ছা তাই করতে পারবো। আমাদের কিন্তু রেজাল্টটা বের হয়ে গেল। এখন আমরা এটা যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করতে পারবো। এই বন্টনের বিষয় নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, কারণ একটা ভিডিও যদি অনেক লং হয়ে যায় সেই কাজগুলো আপনারা করতে পারেন না এবং কষ্ট হয়। আমাকে আপনারা অনেকে কমেন্ট করেছেন ছোট ছোট ভিডিও দেওয়ার জন্য, সেজন্য আমি ছোট ছোট টপিক নিয়ে ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা সহজে কাজগুলো করতে পারেন। আপনারা যেভাবে শিখতে পারেন আমি সেভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিওগুলি পাওয়ার জন্য। আর এই অ্যাপসটি অফার মূল্যে এখনও আছে। লাইফ টাইমের প্যাকেজটা আমাদের খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে, আপনারা চাইলে এখনই নিতে পারেন লাইফ টাইমের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।